নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান এবং আমার সঙ্গে যিনি আছেন সেরা সেরা, তার ব্যাপারে যতই বলবো ততই কম। হি নিডস নো ইন্ট্রোডাকশন, ওয়ান অ্যান্ড অনলি জয়দেব শাস্ত্রী মহারাজ। তাহলে সরাসরি কি আমরা প্রশ্নে যাব? প্রশ্ন আজকে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আজকে তোমার মনের একদমই মতো একদমই কথা নিজের বলতে পারো, প্রশ্ন যেটা। আলোচনা করতে পারো। এবং যে প্রথম প্রশ্ন যেটা আমার মনে অবশ্যই এসছে, যেহেতু আমরা অনেকেই আছি যারা ক্রিয়েটিভ ফিল্ডটাকে ভীষণ ভালোবাসি। যেমন আমি পার্সোনালি ছবি জগতের একজন মানুষ, বা বলতে পারেন ইন্ডাস্ট্রিতে আছি। তো সেই ক্ষেত্রে এবং আমার প্রশ্নটা এসেছে, প্রথমে তো শুনেছি যে সবাই অভিনেত্রী হতে পারে না, তার জন্য একটা ফেমাস জোক থাকে, ছকে শুক্র খুব স্ট্রং হওয়া দরকার, বা রবি খুব স্ট্রং হওয়া দরকার, মানে এটা কি ঠিক? নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনার সবাইকে স্বাগত জানাই। আর আমি আজকে এমন একজনকে পেয়ে গেছি, সে আমাকে ফিল্ম জগৎ নিয়ে কোশ্চেন করছে। এবং সত্যি আপনারা যারা টিভির ওপারে আছেন তারাও জানেন বা দেখছেন যে সত্যি ফিল্ম জগতে কেউ কেউ আছে যে একটা ভালো জায়গায় সাকসেস পাচ্ছে, এবং কেউ কেউ আছে বহুদিন চেষ্টা করেও একটা ভালো জায়গায় আসতে পারছে না। আমি দেখেছি অনেক ব্যক্তিকে যারা খুব সুন্দর অভিনয় করে, খুব সুন্দর ভালো অভিনয় করে, কিন্তু তারা নেগেটিভ চরিত্রে অভিনয় করে, সেহেতু মানুষের সামনে তারা সেইভাবে মানে আত্মপ্রকাশ করতে পারে না। আবার কেউ কেউ আছে নেগেটিভ চরিত্রে অভিনয় করেও কিন্তু খুব ফেমাস। আবার আমি অনেক ব্যক্তিকে দেখেছি যারা বহুদিন ধরে নেগেটিভ চরিত্রে বলো বা অনেক অভিনয় করে বলো, ভালো অভিনয় করে, ভালো নাম। আমার কাছে কিছু ব্যক্তিত্ব আছে যারা বহুদিন ধরে অভিনয় করছে, কিন্তু এখন তারা ভালো কাজ পাচ্ছে না এবং তারা খুব কষ্টে আছে। আমি চিনি তাদেরকে পার্সোনালি। সেই জায়গা থেকে এইগুলি জানো তো কেন হয়, আমি তোমায় বলি। কারণ দেখো, প্রথমত আমাদের শুক্র যেটা থাকে সেটা আমাদের গ্ল্যামারাস, হ্যাঁ, আমাদের লাক্সারি। আমাদের শুক্র আমাদের লাক্সারি, গ্ল্যামারাস, এবং শুক্র আমাদের ফেম দেয়, শুক্র আমাদের সাকসেস দেয়। এবার দেখো না, শুক্র নেগেটিভ ভাইব্রেশনের জন্য কি হয় বলতো, আমরা ধরো আমাদের একটা সময় আমাদের খুব ভালো একটা জায়গায় আমরা যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে না কিছু গ্রহের নেগেটিভ ভাইব থাকে। যেমন ধরো বুধ তোমাকে বুদ্ধি দেবে। এবার এই যে বুধের নেগেটিভ ভাইব্রেশন যখন থাকে, তখন কি তুমি বিচার করতে পারছো না যে কোনটা ঠিক কোনটা ভুল। তখন হয়তো কি হয়, তোমার সাকসেস পাওয়া সত্ত্বেও তুমি কিন্তু সেই শুক্রের জায়গা থেকে যে জায়গায় তোমার পৌঁছানোর কথা, শুক্র কিন্তু ভালো রয়েছে, তুমি পৌঁছতে পারছো না, যেহেতু তোমার অন্য কোনো গ্রহ তোমার নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। যেমন ধরো বুধ, তোমার ধরো রবি তোমার ফেভারে নেই, তার জন্য শুক্র এবার দেখা গেল মানে ফেভারে নেই। কিছুদিন পরেও তোমার ব্যবহার, তোমার আচার, তোমার আচরণের জন্য শুক্র তোমার নেগেটিভ হয়ে গেল। আচ্ছা। এবং তখন কি হয়, তুমি তখন লাক্সারির মধ্যে ঢুকে যেতে চেষ্টা করো, গ্ল্যামারাস দুনিয়ার মধ্যে। তখন তুমি পার্টি বা তুমি অন্য অন্য কিছুতে এমন করে আসক্ত হয়ে যাও, তোমার শরীর মন তখন একটা অন্য কিছু খুঁজছে, সেখান থেকে তুমি কিন্তু সেই জায়গায় সাকসেস হতে পারছো না। আমি এটা শর্টে বললাম, এটা অনেক বড় ব্যাখ্যা আছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যে যারা ফিল্ম জগতে আসে বা আসতে চাইছে, তারা কিন্তু একটা মানে ভাইব নিয়ে আসে প্রথমে, কিন্তু তারা ওই চাকচক্যের মধ্যে গিয়ে তারা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলে। সেগুলি নিয়ে আমি আলোচনা করব। এবং আরেকটি প্রশ্ন যেটা আমার মাথায় সব সময় মানে আসছে, সেটা হলো যে আমাদের মানে ইন্ডাস্ট্রিতে ধরো আমরা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছি, ধরো অডিশন দিতে যাচ্ছি, বা কোনো বিজনেসম্যান ডিল ক্র্যাক করতে যাচ্ছে, বা কোনো উকিল কেস লড়তে যাচ্ছে, ইম্পর্টেন্ট কেস। তো সেটার ক্ষেত্রে মানে এরকম কি ব্যাপার আছে, অনেকে বলে যদি কোনো ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছ তো তুমি কালোটাকে অ্যাভয়েড করো, বা কোন কালার পরলে আমরা সবসময় সমস্ত কিছু থেকে বিপত্তি কাটিয়ে একটা পারফেক্ট রেজাল্ট পাবো, সেটা কোন কালার? আজকে তোমাকে বলি, আজকে হোয়াটসঅ্যাপে আমার কিছু পার্সন আছে তোমাদের ফিল্ম জগতেরই, তারা কিছু করার আগে অন্তত একবার আমাকে নক করে যায়। আচ্ছা। কারণ আজকে আমি একটা ডিল সাইন করতে যাচ্ছি। আজকে ধরো দিনটা হলো সোমবার, আজকে সোমবারে আমি ডিলটা সাইন কখন করব, কোন টাইমে আমি ঘর থেকে বের হব, এবং কোন ড্রেস পরে যাব, কোন পেন ব্যবহার করব, পেনের কালিটা কেমন হবে, সমস্ত কিছু কিন্তু বিচার। ওই দিন কোন কাল, রাহুকাল, ওই দিনটা কোন কালে তুমি যাবে,
ওই দিনটা তোমার কোন গ্রহের ভাইব্রেশনটা তুমি কোন সময় পাবে, তোমার জন্ম সময় বা তোমার ওই দিন অনুযায়ী, তোমার নাম অনুযায়ী কোনটা শুভ। দেখা গেল একটা দিনের মধ্যে সবটা শুভ হতে পারে না, আবার সব খারাপ হতে পারে না। কোনো না কোনো সময়টা হলো দ্য বেস্ট টাইম। কোনো সময় দেখা গেল তুমি এমন একটা পার্সনের কাছে গেছো, সেই পার্সনটা বাইরে থেকে ঝামেলা করে এসছে, তার মধ্যে রাগ রয়েছে, তার মধ্যে তেজ রয়েছে, এবং সে ওই টাইমে তুমি গিয়ে পড়লে, এবং তোমাকে দেখেই সে তার রাগটা সমস্ত কিছু তোমার উপর ঝাড়লো। এবার দেখা গেল তুমি এমন একটা টাইমে ওনার কাছে যাওয়ার পরে সে কিন্তু তোমার উপর অনেকটা ফিদা হয়ে গেল, এবং তোমার কাজটা তুমি না চাইতেও কিন্তু তোমাকে অফার করে দিল। ব্যাপারটা এটা টাইমিং জ্ঞানটা, এই সময়টা, এগুলি আমরা ঠিক করে দিই একদম। আমার মেম্বারশিপ বছরের আছে, 6 মান্থের আছে, 3 মাসের আছে, 1 মাসের আছে, মানে একদম যাতে কারো কোনো সমস্যা না হয়। যে তুমি যদি মনে হয় যে তুমি লাইফ টাইম নেবে তা নয়, তুমি 1 মান্থের পারো, 3 মান্থের পারো, 6 মান্থের পারো, লাইফ টাইমের পারো, তাহলে তোমার ডেইলি ওয়াইজ তোমার সমস্যার সমাধান কিন্তু আমি করে দিচ্ছি। এখান থেকে টোটকা রেমেডি, কোন দিনের কোন টোটকা, তুমি আজকের দিনে তোমার কি টোটকা চাই সেটা আমি দিয়ে দিচ্ছি, কালকে কি টোটকা চাই। দেখা গেল কালকে তুমি এমন একটা জায়গায় যাচ্ছ, তোমার চাকরির ইন্টারভিউ রয়েছে, হ্যাঁ কি করলো, এখন আমি তোমায় বললাম যে সকালবেলা তুমি ভাতে পেঁপে সিদ্ধ খেয়ে যাও, দেখা গেল তুমি ওই দিন ডিম খেয়ে গেলে, ব্যাস তোমার শেষ হয়ে গেল, শেষ। এবার এই যে কানেক্টিভিটি, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, দেখা গেল এই যে বলাটা, তোমাকে তো বলার কেউ নেই, এটা তুমি তো জানো না। আমরা ছোটবেলায় পড়েছি পরীক্ষা দিতে গেলে যদি ডিম খেয়ে যায় তাহলে গোল্লা পাবো, তাই তো? এগুলি কিন্তু মানে ওই যে আগেকার দিনের যে ওই কথার কথা তা নয়, এর মধ্যে অনেক সায়েন্টিফিক কিছু আছে। লাস্ট একটা কথাই বলি যে জয়দেব শাস্ত্রী অনুষ্ঠান যারা দেখছো তাদের সবার জন্য বলবো যে অনেকে চাইছো যে আমি এই মানুষটার কাছে একটু দেখাতে চাই, কিভাবে দেখাবো? তাই আমি বলি যে আমার দুটো সিস্টেম রয়েছে, একটা হলো অফলাইন, একটা হলো অনলাইন। ম্যাক্সিমাম পার্সেন্ট দেশ বিদেশ বাইরে থেকে সব জায়গা থেকে ম্যাক্সিমাম পার্সেন্ট অনলাইন প্রেডিকশনটা নেওয়ার চেষ্টা করছে বা করে। তাই তোমাদের সবাইকে বলবো যে অনলাইন প্রেডিকশন সব থেকে বেস্ট। তুমি তোমার ঘরে বসে আমাকে পাচ্ছ, এবং সেটা কিছু মাধ্যম দ্বারা, সেটা হোয়াটসঅ্যাপ, সবার কাছে ফোন রয়েছে, ভিডিও কলিং হতে পারে, অডিও কলিং হতে পারে। তুমি যদি মনে করো তোমার ফেস দেখাবে না তাহলে অডিও কলিং করবে, যদি মনে করো তোমার ফেস দেখাবে তাহলে তুমি ভিডিও কলিং করে তুমি দেখাতে পারো, এবং নির্দিষ্ট টাইম তুমি পাবে, ইনস্ট্যান্ট একটা পাবে এবং পরে একটা পাবে, 3 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে, 3 দিন পরে, যেটা তোমার জন্য সুবিধা সেটা তুমি নিতে পারো। সময়ের সাথে সাথে চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আপনি কি অভাবে থমকে আছেন? আমরা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী ট্রিম অ্যান্ড জেডি অ্যাস্ট্রোস কনসালটেন্সি অ্যান্ড একাডেমি নিয়ে এসেছি আন্তর্জাতিক মানের অনলাইন কনসালটেন্সি সার্ভিস। এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সমস্যার সমাধান পান মাত্র 1 ক্লিকে। এক্স্যাক্টলি মাত্র 1 ক্লিকে। কেন অনলাইন সার্ভিস নেবেন বা কেন আমাদের বেছে নেবেন আপনারা ভাবতেই পারেন। তার একমাত্র আনসার হলো বর্ডারলেস সলিউশন। আপনি যেখানেই থাকুন না কেন, আমরা পৌঁছে যাব আপনার কাছে। সময় ও অর্থ সাশ্রয়, ট্রাভেল করার ঝামেলা নেই। সরাসরি জুম মিটে আপনারা কানেক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও কিন্তু কানেক্ট করতে পারেন। গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা লেটেস্ট টুলস ও স্ট্র্যাটেজি ইউজ করছি। আপনার লক্ষ্যে অর্জন করার জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদেরকে, এবং আমাদের ফোন নাম্বারস 9831498860, 9831498861, 9831498883, 9830873691, 9804330361। সফলতার পথে আপনার প্রথম পদক্ষেপটি আজই নিন। আমাদের সাথে সরাসরি কথা বলতে কল বা আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদের নম্বরে 9830873691 নম্বরে, অথবা আপনারা কিন্তু ইমেল করতে পারেন joydebshastri9830@gmail.com। ইনফ্যাক্ট আমাদের ওয়েবসাইট আছে www.51kalibari.com। সোশ্যাল মিডিয়াতে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী টাইপ করলেই কিন্তু পেয়ে যাবেন।
আপনার স্বপ্ন আমাদের গ্লোবাল এক্সপার্টিস। দেখা হচ্ছে স্ক্রিনে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।